জঙ্গলের মাঝখানে এমন একটা রিসর্ট আছে যেখানে ঘুম ভাঙে পাখির ডাক শুনে। চারপাশে শুধু রঙিন ফুল, গাছ আর প্রকৃতির শান্তি। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলুন তবে আমার সাথে। আজ আমি চলে এসেছি বাঁকুড়ার বনলতা রিসর্টে। এখানে ঢুকলেই মনে হবে যেন একটা ছোট্ট প্রকৃতির রাজ্যে চলে এসেছি। রঙিন ফুলে ভরা বাগান, সবুজে ঘেরা পথ, আর রয়েছে নানান পশু পাখি। তার সঙ্গে থাকছে দারুণ সব খাবার দাবার আর শান্ত পরিবেশে সপ্তাহান্তে শহরের ব্যস্ততা ভুলিয়ে দেওয়ার জন্য একটা জায়গা। চলুন তাহলে আজ ঘুরে দেখি এই সুন্দর বনলতা রিসর্ট। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমার যাত্রাটা সেদিন শুরু হয়েছিল সাঁতরাগাছি স্টেশন থেকে। সকাল 6:30টার রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমি সেদিন আমার গন্তব্যে পৌঁছেছিলাম। ট্রেনের বাইরে প্রাকৃতিক সৌন্দর্য আর ভেতরে বাউলের গান। যাত্রাটা বেশ মনোরমই ছিল। দীর্ঘ 3 ঘন্টা জার্নি শেষে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে আমার আগে থেকে বুক করে রাখা টোটো করে আমি সেদিন রওনা দিয়েছিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের টোটো যখন বাজার এলাকাকে পেছনে ফেলে জঙ্গলের মাঝের পথ ধরল, সে অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই হলো বিষ্ণুপুরের সেই বিখ্যাত জয়পুর ফরেস্ট। আর এই যে রোডটা দেখছেন এটা বিষ্ণুপুর হাইওয়ে, আর এই দুপাশ জুড়ে রয়েছে সেই বিখ্যাত জয়পুর ফরেস্ট। বিষ্ণুপুরের এই রাস্তা দিয়ে আমি টোটো করে যখন আসছিলাম, চারপাশের এই পরিবেশ সঙ্গে এই স্মুথ রাস্তাটা আমার এত ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যারা আপনারা রোড ট্রিপে যান তারা এই জায়গাটাকে চুজ করতেই পারেন। আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফ একটা সুন্দর রোড ট্রিপের সাক্ষী হতে পারেন। অবশেষে 40 মিনিটের একটা সুন্দর জার্নি শেষে আমি আমাদের রিসর্টে পৌঁছে গিয়েছিলাম। বনলতা রিসর্ট হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে অবস্থিত একটা সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশের রিসর্ট। জয়পুর ফরেস্টের মাঝেই হাইওয়ের উপরে এর অবস্থান। আর এই রিসর্টের যথেষ্ট সুখ্যাতি রয়েছে লোকমুখে। তাই আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে আগে থেকে রুম বুক করে আসাই ভালো। আর উইকডেজে আসলে আপনারা কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। এই রিসর্টে রুম ভাড়া শুরু হচ্ছে মিডিয়াম থেকে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসে। এখানে প্রত্যেকটা কটেজকে কেন্দ্র করে রয়েছে সুন্দর করে সাজানো পরিবেশ। এই যে কটেজটা দেখতে পাচ্ছেন আমি এখানেই ছিলাম। এই হলো আমাদের রুম। এরকম ওভারঅল ছোট, খুব বেশি বড় না রুমটা। এখানে রয়েছে একটা টেবিল, চেয়ার আর টিভি চলে, টিভি আপনারা দেখতে পারবেন। আর ফ্যানও আছে, আর এসি রুম, এসিও রয়েছে। এখানে রয়েছে একটা মিরর সোজা ঢুকতেই, আবার এদিকেও রয়েছে একটা মিরর। আর এই মিররের পাশ দিয়ে রয়েছে ডান দিকে এখানে ওয়াশরুম। ওয়াশরুমে শীতকাল আসলে গিজারেরও ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমের ভেতরেও সুন্দর করে দুটো মিরর দেওয়া আছে। ঠিকঠাক, শুধু ঘরটা একটু ছোট। মাড হাউস বা অন্য ধরনের রুমগুলোতে ঘরগুলো একটু বড়। আমি চেষ্টা করব মাড হাউসটাও আপনাদের দেখিয়ে দেওয়ার। আর ঢুকতে এই হলো একটা কুইন সাইজ বেড। এখানে দুজন একটা বাচ্চা নিয়ে ভালো মতো থাকতে পারবে।
এই যে বেডের সামনেই রয়েছে একটা টেবিল, সেই টেবিলের পাশেই দেখতে পাবেন আপনাদের ল্যান্ডলাইন একটা ফোন দেওয়া আছে, যেটা হচ্ছে হেল্পলাইন। আপনারা চাইলে রিসেপশনে ফোন করে কোনো কিছু চাহিদা হলে বলতে পারেন বা প্রবলেম হলেও বলতে পারেন, যদিও এখানে দিদিরা সবসময় অ্যাভেলেবেল রয়েছে। আর এই যে জলের বোতলগুলো, এখানে একটা কমপ্লিমেন্টারি আর বাকি দুটো নর্মাল ওয়াটার রয়েছে। আর এখানে রয়েছে ওনাদের রেস্টুরেন্টের যে মেনু কার্ড, সেটা আপনারা চাইলে ঘরে বসেও খাবার অর্ডার করে খেতে পারেন বা রেস্টুরেন্টেও যেতে পারেন। আর এদিকে আমাদের যে দিয়েছে আসার সাথে একটা সাবান, দুটো শ্যাম্পু, আর এই আমাদের 115 নম্বর রুমটা আমাদের ছিল। এই হচ্ছে আমার রুম। আর আমাদের এখানে রুমে ভাড়া পড়েছিল 2625 টাকা। আমি শনিবারে এসেছি, উইকেন্ডে, তো ওনারা বললেন উইকডেসে আসলে একটু টাকা কম হয়ে যাবে। আচ্ছা দিদি, এখানে যে তুমি চায়ের ব্যবস্থা করেছো, তো এই যে সবকিছু রয়েছে গোছানো, এই চা গুলো কি কমপ্লিমেন্টারি নাকি কিনে মানে পে করে খেতে হবে? কিনেই খেতে হবে। আচ্ছা, ঠিক মানে কোন চায়ের কেমন দাম? লিটার 20 টাকা, হ্যাঁ লিটার 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে টেবিল চেয়ার গুলো পাতা রয়েছে, এখানেও কি রেস্টুরেন্ট থেকে খাবার এনে খেতে পারে? খাবার আমরা তো খাবার এনে দিই রুমে, আচ্ছা এর সামনে থেকে দেওয়া হয়, খাওয়া হয়, কেউ রুমের ভিতরে খায়, আচ্ছা, বাইরে তো খাই। আচ্ছা আচ্ছা, আপনারাও এনে দেন তো? আমরা এনে দিই। আর ওখানে রেস্টুরেন্টে কেউ খাওয়া যাবে? ওখানেও দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে। আমি এখন আমার রুম থেকে বেরিয়ে এই সামনের লনটাতে এসেছি। একদম রুমের বিপরীত দিকেই রয়েছে এই সুন্দর বাগান বিলাসী গাছ, যেটা বসন্ত এসে গেছে। এটা পলাশ শিমুল, তার সাথে বাগান বিলাসীও আমাদের জানান দেয়। দেখুন কি সুন্দর লাগছে। আপনারা যদি এরকম টাইমে আসেন আগামী 1 মাসের মধ্যে, তাহলে আপনারাও হয়তো এরকম দেখতে পাবেন। আর এই সামনেই বাগান বিলাসী আপনাকে সুন্দর শোভা দেবে। তারপরেই আপনি এদিকে এগিয়ে আসবেন, আর এসেই এখানে রয়েছে দোলনা। এখানে বসে আপনি দোলনায় একটু আপনার ছেলেবেলাটাকে উপভোগ করে নিতে পারবেন। চলুন আমি এবার আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। এখানে অনেকটা এরিয়া জুড়ে একটা আর্টিফিশিয়াল গ্রাম বলতে পারেন, সুন্দর করে সাজানো, যেখানে রয়েছে ফার্মিং হচ্ছে, যেখানে সবজি চাষ হচ্ছে, ফুলের গাছ রয়েছে। সেগুলো একের পর এক আমি দেখাতে থাকবো আর আপনাদের ইনফরমেশন দিতে থাকবো। শুরুতেই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি তো প্রথমেই বলেছি যে এই জায়গাটা অনেকটা বড় এরিয়া, আর এখন খুবই রোদের তাপ, তাই জন্য ছাতা নিয়ে বেরোতে হয়েছে। তো রুম থেকে বেরিয়ে খানিকটা এসেই দেখুন ডান দিকে সুন্দর করে খড়ের ছাউনি দেওয়া একটা ঘর রয়েছে। এখানে আপনার খরগোশ পালন করা হয়। এই যে এই পাশটা রয়েছে, এখানে সুন্দর সূর্যমুখী আরো বিভিন্ন শীতকালীন ফুলের চাষ হয়েছিল বোধহয়, সেগুলো রয়েছে। এরপর গরমের ফুলের জন্য জায়গা বানানো হচ্ছে। এখানে পার্কিং এর খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন জায়গায় পার্কিং হচ্ছে, এখানেও এরকম গাড়ি পার্কিং রয়েছে। আর চলুন ওনাদের যে এখানে প্রিমিয়াম কটেজ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই মাড হাউসটা। চলুন এটা ট্যুর করে দেখিয়ে আসি। এই হচ্ছে একটা অনেক বড় মাড হাউস, এক ফ্যামিলি থাকার জন্য। এই হচ্ছে তার পুরো চিত্রটা, খুবই সুন্দর। এখানে ঢুকতেই আপনার নজরে পড়বে, আপনার গেট দিয়ে ঢুকলে এন্ট্রান্সে বাঁদিকে রয়েছে একটা টেবিল। যাবতীয় সব ঘরে যা দেওয়া আছে সেসব জিনিসই এসেন্সিয়াল দেওয়া রয়েছে। তার সাথে রয়েছে এখানে আলনা, আর পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের পাশে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর যেহেতু এটা বড় রুম, এখানে দুটো বেড রয়েছে, দুটো কুইন সাইজ বেড রয়েছে। আর এই পাশে রয়েছে সুন্দর করে সাজানো গোছানো একদম সোফা, আর সেখানে আছে একটা সেন্টার টেবিল রয়েছে, সোফা রয়েছে, অনেকজন বসে ফ্যামিলি এখানে সময় কাটাতে পারবেন। আর এদিকে রয়েছে টিভি, সুন্দর করে ওয়েল ডেকোরেট করা, একদম বাংলার পিওরিটিকে ধরে রাখার জন্য রয়েছে ঝুড়ির কাজ দিয়ে এখানে সাজানো। আর এটা এসি রুম, এসি তো রয়েছেই, আর ফ্যানও থাকছে। এদিকে রয়েছে কুলোর কাজ করা, দারুণ। এখানে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, ওয়েলকাম। এই রয়েছে সুন্দর ফ্লাওয়ার ভাসটা, আর এই দুদিকে দুটো বড় বেড। এখানে 4 জন, দুটো বাচ্চা নিয়ে অনায়াসেই থাকতে পারবেন। আর এই বেডের পাশেই রয়েছে এদিকে
ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত মডার্ন ফেসিলিটি সব ঘরের মতোই অ্যাভেলেবেল। এখানেও দুটো আয়না রয়েছে, ঠিকঠাক আর অনেকটাই বড়। আর এই হলো পুরো রুম। এই রুমটার ভাড়া হচ্ছে ৭,৮৭৪ উইথ জিএসটি। সব রুমের মতন এটাও সেম। উইকডেজে আসলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে, কিন্তু উইকেন্ডে এখানে ডিসকাউন্ট হয় না। এখানে দুটো ওয়াশরুম রয়েছে, এদিকেও আরেকটা ওয়াশরুম রয়েছে। এই রয়েছে এখানে আরেকটা ওয়াশরুম, সাথে বাথটাব। এই হলো আরেকটা মাড হাউস। চলুন এর ভেতরটা কেমন আমরা দেখে নিই। এই হলো ওনাদের মাড হাউস। এই হলো মাড হাউসের ভেতরটা। মাড হাউস গুলো নর্মাল যে রুম গুলো তার থেকে অনেকটাই বড়। সুন্দর দেওয়ালের কারুকার্য, ভেতরে ঢুকে আসলে পুরো মনে হবে কোনো গ্রাম্য বাড়িতে পুরোনো দিনের জায়গায় আপনি চলে গেছেন। ঢোকার পরে আপনার নজরে পড়বে এখানে আলনা রয়েছে, ওদিকে রয়েছে একটা টেবিল, চেয়ার। সুন্দর কুলো দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। একটা ফ্লাওয়ার ভাস আছে। আর প্রত্যেকটা রুমের মতো এখানেও ল্যান্ডলাইন রয়েছে। আর এটা এসি তো থাকছেই, সাথে রয়েছে দেয়ালে সুন্দর কারুকার্য। আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, বেডের পাশেই রয়েছে মিরার। আর এখানে তো তিনজন ভালো মতো শুতে পারবে। এইদিকে সোফা রয়েছে, সাথে সেন্টার টেবিল, এদিকেও রয়েছে আরেকটা চেয়ার। আর এখানে থাকছে টিভি, সুন্দর ডেকোরেশন করা, উডেন ডেকোরেশন মাডের ওপরে। তারপর এদিকে চলে গেলে এদিকে থাকছে, এখানে আরেকটা আয়না রয়েছে, রয়েছে আলনা, আর একটা মিনি ফ্রিজ দেওয়া আছে ভেতরে। আর এদিকে রয়েছে বেসিন, একটা মিরার, আর পাশেই ওয়াশরুম। এই ওয়াশরুমটা যথেষ্ট বড়। ওয়াশরুমের ভেতরেও মিরার সিস্টেম রয়েছে, মডার্ন সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল। এই রুমটার প্রাইস রয়েছে ৪,২০০, আর উইকেন্ড ছাড়া উইকডেসে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি এখানে আসলে কিন্তু আরেকটা রাজকীয় স্বাদ উপভোগ করতে পারেন। সেটা হচ্ছে এই ঘোড়ায় টাঙা যে টাঙা গাড়ি রয়েছে, তাতে করেও আপনারা রিসোর্টের মধ্যে এদিক ওদিক যাতায়াত করতে পারেন। তো ২০ টাকা ভাড়া নেন উনি। আর এর ভেতর দিকে নিজস্ব গাড়ি নিয়ে তো যাতায়াত করাই যাবে, অনেকটা বড় স্পেস রয়েছে। আর টোটোও আসে। আমি এখন বনলতা রিসোর্টের যে ওনাদের নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানেই বসে আছি। ভেতরে এসির ব্যবস্থাও আছে, বাইরে নন এসি ফ্যান রয়েছে। তো এখন আমার অতটাও গরম লাগছে না, ভাবলাম এখানে বসেই খাই। অ্যাম্বিয়েন্সটা আমার খুব সুন্দর লাগছিল। তো এখানে ওনাদের যে মেনু কার্ড রয়েছে, তো এনাদের এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। ওনাদের এখানে ইন্ডিয়ান, চাইনিজ আর সি ফুড সব ধরনের খাবারই পাওয়া যায়। তো তার মধ্যে এখানকার যে বিখ্যাত শালপাতা চিকেন, এটা আমি শুনেছি। তো দুপুরবেলা আমি শালপাতা চিকেনটা অর্ডার দিয়েছি, যেটার দাম হচ্ছে ২০০ টাকা। আর পোস্তর বড়া বাঁকুড়ার একটা স্পেশাল খাবার, তো আমি আগেও খেয়েছি। তো এখানে পোস্তর বড়া এক পিসের দাম হচ্ছে ১০০ টাকা, যেটা যথেষ্ট বড় সাইজই হয়, চপের মতন ওনারা বলছিলেন। ওনাদের এখানে এছাড়াও কিছু এক্সক্লুসিভ ননভেজ আইটেম আছে, যার মধ্যে হচ্ছে এমু কষা, কোয়েল কষা, টার্কি কষা, করকনাথ কষা। আর এই সমস্ত কিছু ওনাদের এখানে নিজস্ব ফার্মিং এই হয়, ওখান থেকেই ওনারা এই রেস্টুরেন্টের যে খাবার সেটা পরিবেশন করেন, বাইরে থেকে কেনা হয় না। তো বেশ এক্সক্লুসিভ, যদিও আমি এই ধরনের খাবার খাই না, তাই আমি ট্রাই করছি না। আপনাদের যদি কারোর এরকম ইচ্ছে হয় এক্সক্লুসিভ কিছু ট্রাই করবেন, তাহলে আপনারা চেখে দেখতে পারেন। এই হচ্ছে ওনাদের ভেতরে এসিতে বসে খাওয়ার জায়গাটা। এখানেও অনেকজন একসাথে বসে খেতে পারবেন। আর এখানে বাইরে দিয়ে গেলে, আমি বাইরেই বসেছি, বাইরের জায়গাটাও অনেকটা এরিয়া জুড়ে। এখানে অনেকজন একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন। আর প্রত্যেকটা ঘরের সাথে ওনাদের চেয়ার টেবিল দেওয়া রয়েছে, যেখানে খাবার অর্ডার করলে ওনারা ঘরেও খাবার দিয়ে যাবেন।
এই বনলতা রিসর্টের সব থেকে স্পেশাল আমার যেটা লাগে সেটা হচ্ছে এখানকার এই খাওয়া দাওয়াটা। কারণ এখানকার খাওয়া দাওয়াগুলো যারা রান্না করছেন তারা সবাই হচ্ছে এখানকার স্থানীয় লোক, ট্রাইবাল রয়েছে, সবাই মিলেমিশে এখানে রান্না করেন। তো সেই রান্নায় পরিবেশন করা হয়। আর এই যে শালপাতা চিকেন, এটা হচ্ছে একটা ট্রাইবাল ডিশ, যেটা এখানকার একটা ঐতিহ্য। সবাই দেখেছি মোটামুটি এটা ট্রাই করে আর ভালো কথাই বলে। আপনি যদি রিসোর্টে স্টে নাও করেন, বাইরে থেকে এসেও এনাদের রেস্টুরেন্টে খাবার খেতে পারেন। তো চলুন আমি আজকে যে খাবার অর্ডার করেছিলাম কি কি আছে দেখে নিন। এখানকার আদিবাসী চিকেন থালিতে যেটা থাকে সেটা হচ্ছে ভাত, আলু সিদ্ধ, আর থাকে চিকেন, আর চাটনি আর পায়েসটা হচ্ছে কমপ্লিমেন্টারি। পোস্তর বড়াটা এটা আমি এক্সট্রা অর্ডার করেছিলাম, এটা থালির সাথে অ্যাড নয়। আর এই যে চিকেনটা, এটাই হচ্ছে এখানকার স্পেশাল। এখানে 2 পিস চিকেন থাকে। টেস্ট করে দেখবো খাবারগুলো কেমন। টেস্ট করে দেখি। তো প্রথমে স্টার্টারেই আমি একটুখানি এই আলু সিদ্ধ দিয়ে পোস্তর বড়াটা টেস্ট করে দেখবো। বাঁকুড়ার স্পেশাল এই পোস্তর বড়াটা আমার এত ভালো লাগে। চিকেনটা ট্রাই করে দেখি কেমন। একদম গরম গরম পরিবেশন করা হয়। তো এনাদের প্রত্যেকটা রুমের সামনেও লেখা আছে যে আপনি যদি রেস্টুরেন্টে এসে খাবার খান তাহলে আপনি গরম খাবারটা পাবেন, আর যদি আপনি রুমে সার্ভিসটা নিচ্ছেন তো তখন খাবার ঠান্ডা হয়ে যেতেও পারে। বেশ একটা অন্যরকমের স্মেল আছে, যেহেতু শালপাতার ওপর এটাকে সার্ভ করা হচ্ছে গরম গরম, একটা আলাদা স্মেল আছে। আর খাবারটা বেশ ভালো, আমার তো বেশ লাইট ফিল হলো, বেশ সুন্দর খেতে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আমি এলাকাটা একটু ঘুরে দেখবো। তো ওনাদের যে ফার্মিং সেকশনটা রয়েছে, যেমন গরু পালিত হয়, তার সাথে সাথে এমু পাখি, মাছ, এই সমস্ত কিছু একটু ঘুরে দেখবো। চলুন আপনারাও দেখবেন আমার সাথে। পুরো এলাকা জুড়ে যে আমি কত রকমের দোলনা দেখলাম। এই দেখুন, এইদিকেও একটা দোলনা রয়েছে। অনেক ধরনের দোলনা দেখলাম, বেশ ভালো। উইকেন্ড মানে হচ্ছে একটা শান্ত দিন, শান্তভাবে কাটানো এরকম একটা গ্রাম্য পরিবেশে। এই যে পুরো এলাকাটা জুড়ে রয়েছে, এখানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে ওনাদের গোয়াল ঘর। এই গরুর দুধ দিয়ে ওনাদের সমস্ত দুগ্ধজাত জিনিসগুলো, পিঠে, পুলি, পায়েস সবই তৈরি হয়। এই যে দিদিরা, কাকিমারা এখানে রান্না বান্নার জন্য সবজি কাটা শুরু করেছেন। এই হচ্ছে ওনাদের রান্নাঘর। দেখুন কত বড় বড় বাসনে সমস্ত কাকিমারা রান্না করছেন। এত জনের রান্না, এতগুলো ঘর, এত বাসন কোসন, এত লোক তো থাকবেই। চাটনি হচ্ছে নাকি? আচ্ছা, এখানে প্রতিদিন তাও কত লোকের রান্না হয়? 500, তাই? 2000ও হয়। বাবা, আচ্ছা। 2000ও চাটনি, পায়েস। হ্যাঁ, এগুলো তো তোমাদের স্পেশাল বলে, ওই গরুর দুধেই তো পায়েসটা হয়। আমাদের নিজেদের গরু। এই পুরো অংশটা জুড়ে যতগুলো কড়াই চাপানো রয়েছে, এখানে ভাত রান্না হচ্ছে। ওনাদের এখানে নিজস্ব মানে যে ফার্মিং রয়েছে, সেখানে অনেক সবজি চাষ হয়। তার মধ্যে দেখুন এখানে টমেটো হয়েছে, পুরো বাগানটা টমেটো বাগান। এই জায়গাটাকে রিসোর্ট কম ফার্ম হাউস তো আমার বেশি মনে হচ্ছে। এই দেখুন এখানে একটা সুন্দর সাদা ঘোড়া। এই যে গ্রিন পর্দাটা রয়েছে তার পেছন দিকের রাস্তাটা দিয়েই আমি আসলাম। ওই দিকেই এই ভেতর দিকটাতে রয়েছে আপনার গরুর গোয়াল ঘর। তারপর ওদিকটা দিয়ে কিছুটা এগিয়ে আসলেই ডান হাতে আপনার নজরে পড়বে এখানকার এই ফার্মিং সেকশনটা। ওই দিকে যে ফার্মিং সেকশনের জায়গাটা থেকে আসলাম, সোজা এগিয়ে এসে এদিকে হচ্ছে পুকুরটা, এখানে মাগুর মাছ চাষ হচ্ছে। চলুন, ফার্মিং সেকশন তো দেখা হয়ে গেল, এবার এখানে অনেক ফুলের চাষ হয়েছে, সেগুলো একটু ঘুরে দেখি। এই দেখুন, যেতে যেতেই নজরে পড়লো প্রথমেই সুন্দরী সূর্যমুখী,
ডান দিকে ডালিয়াও হয়েছিল, কিন্তু এখন শীত চলে গেছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে অনেক শীতকালীন ফুল। গোলাপের গাছ, আর তার মাঝখানে বয়ে চলেছে শান্ত শীতল হাওয়া। এলাকাটা জুড়েই একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। মানে আপনি কি দেখতে পাবেন না এখানে আসলে? যেমন আপনি দেখতে পারবেন সবজি চাষ, ফুলের গাছ চাষ, তার সাথে সাথে দেখতে পারবেন ফার্মিং সেকশন, আর সুন্দর সুন্দর কটেজ। আর আমি সামনে আপনাকে দেখাবো বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির জিনিসপত্র ওনাদের পাওয়া যায়। তো সব মিলিয়ে একটা ছোটখাটো গ্রামই বলা যায়। রিসোর্টে ঢোকার আগেই রাস্তার উপরেই রয়েছে ওনাদের এই পোড়ামাটির দোকান। আপনি পোড়ামাটির হাটে বিষ্ণুপুরে যা পাবেন তার সবই প্রায় এখানেও পেয়ে যাবেন। কিন্তু এখানে একটাই সমস্যা, যে দাম কম হবে না, ফিক্সড প্রাইস। আমি আজকে এখানে এসে জঙ্গলের এক অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হয়েছি, আর সেটাই আপনাদের সামনেও তুলে ধরছি। তো সেই প্রসঙ্গেই বলে রাখি, এই জয়পুরের যে জঙ্গলটা রয়েছে, এখানে বন্য হাতি, হরিণ, খরগোশ এই সমস্ত দেখতে পাওয়া যায়। তো সন্ধ্যার পর থেকে এলাকাটা পুরো একদম জনমানবহীন তো অবশ্যই, কারণ হাইওয়ের ওপরে, আর অন্ধকার থাকে। তো আপনারা যখন আসছেন বনলতা রিসোর্টে বা এই বিষ্ণুপুর ঘুরতে, তো নিজেদের যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে তো ভালো। আর যদি ট্রেনে আসছেন, এসে ভাবছেন রিসোর্ট পর্যন্ত কিসে আসবেন, তো আপনারা টোটো করে চলে আসতে পারেন। তো আমি আমার বিষ্ণুপুরের আগের ভিডিওতে যে ভাইয়ের সাথে পুরো এলাকাটা ঘুরে দেখেছিলাম, তাকে আমি আজকে বুক করেছিলাম। ও 300 টাকায় আমাকে স্টেশন থেকে আমার রিসোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছিল। বনলতা যে রিসোর্ট রয়েছে, রিসোর্টেরও পার্সোনাল কিছু টোটো বা গাড়ি রয়েছে, সেগুলোতেও আপনারা স্টেশন থেকে চলে আসতে পারেন রিসোর্ট পর্যন্ত, কিন্তু তাতে কস্টিংটা একটু বেশি পড়বে। ওনারা 5 থেকে 600 টাকা মতন নেয়, আর এই ভাই 300 টাকায় পৌঁছে দেয়। তো আপনাদের চয়েস, আপনাদের যেটা কমফোর্টেবল ফিল হবে সেটাতেই আসবেন। তো রাহুল, এখানে যারা ধরো বনলতা রিসোর্টে আসবে, যদি তোমাকে বুক করে, তাহলে স্টেশন থেকে পিক আপ করে আবার স্টেশনেই তুমি ড্রপ করছো, কত কি? স্টেশন থেকে নিয়ে এসে আবার 2 ঘন্টা টাইম দিয়ে ঘুরিয়ে আবার পৌঁছে দিয়ে আমাদের 600 টাকা রেট আছে। আচ্ছা, আর ধরো আজকে আসলো, কাল ফিরবে, সেক্ষেত্রে আপনার আসা যাওয়া মানে ছেড়ে আসা রেট আপনার 350 টাকা পড়ে, আবার নিজের রেট 350 পড়ে। আচ্ছা, যদি আমার চ্যানেল থেকে আসে একটু কম করে দিও। আমরা চ্যানেলে পার্সোনাল করে আমি করে দেবো, সে ঠিক আছে, এসে বললেই হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, ধরো জয়পুরে থেকে তো বিষ্ণুপুরটা, পোড়ামাটির হাট এগুলো ঘুরে দেখতে চাইলো, তাহলে কেমন টাকা পড়বে? তাহলে জয়পুর থেকে বিষ্ণুপুর যা রেটটা আলাদা পড়বে, আর বিষ্ণুপুরটা সাইড সিন ঘোরার জন্য 200 টাকা ঘন্টা লাগে। হ্যাঁ, আপনি যখনটা বিষ্ণুপুর ঘুরবেন তখনটা এক্সট্রা পয়সা লাগে। আচ্ছা, ঠিক আছে। আর শীতের দিন আসলে তুমি ওই মুকুটমণিপুর বা শুশুনিয়া এগুলো করো? হ্যাঁ, ওরা গাড়িতে করে দেবো, ওরা আলাদা ভাড়া আমি এলে জিজ্ঞেস করে দেবো আপনাকে। আচ্ছা, তোমাকে ফোন করে জিজ্ঞেস করে হ্যাঁ, ঠিক আছে। ফোন নাম্বারটা বলে দাও। 9382959343। বিষ্ণুপুর থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ একটু সন্ধ্যাই হয়ে গেল। এসেই দেখছি এখানে পার্কে পুরো একদম পরিবাররা সবাই সবার সাথে বসে মজা করছে, বাচ্চারা খেলা করছে, বেশ সুন্দর জাঁকজমক হয়ে উঠেছে এই রিসর্ট। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমি আজকে নিয়ে নিয়েছি 1 কাপ চা আর হচ্ছে ডিমের পকোড়া। এই প্লেটটার প্রাইস হচ্ছে 100 টাকা। রাতের বনলতার মায়াবী রূপের সৌন্দর্য দেখতে দেখতে সেদিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। বনলতা রিসর্ট থেকে আপনাদের দ্বিতীয় দিনের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। কাল সন্ধ্যাবেলা খাবার খাওয়ার পর আমার শরীরটা ভালো ছিল না, তাই রাতে আর কিছু খাইনি। এখন সকাল সকাল উঠে পড়েছি, একটু হালকা ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাব। সকাল 7:38-এ আমার বিষ্ণুপুর থেকে ট্রেন রয়েছে। এই রিসর্টে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট এবং বার কাউন্টার রয়েছে, এবং বাইরের কোনো খাবার এদের ভেতরে অ্যালাউ নেই। তাই আপনারা যদি এখানে এসে কেউ হার্ড ড্রিঙ্ক করতে পছন্দ করেন, তাহলে এটাও আপনার রিসোর্টের মধ্যেই পেয়ে যাবেন। চাইলে আপনার রুম সার্ভিসও নিতে পারেন, অথবা ওনাদের বার সেকশনে গিয়েও আপনারা সার্ভিস নিতে পারেন।
এই বনলতা রিসোর্টের আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানকার বেশিরভাগ কর্মী মহিলা এবং স্থানীয়। এই রিসোর্টের এলাকাটা অনেক বড়, তাই এর ভেতরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আপনাদের বেশি হাঁটাচলা করে যেতে হবে না এবং প্রত্যেকটা প্রায় কটেজের সাথেই পার্সোনাল গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। তাই আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসছেন, আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।